মা দেখো, এত টাকা? বসো। এত নয় মা, মাত্র 5,000 টাকা। আমার সৎ উপার্জনের টাকা মা। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আরে তুমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে মা ছেলের অন্তরঙ্গ দৃশ্য দেখছিলাম। থাক মা থাক, তোর জন্য আমার রাজু সৎ উপার্জনের টাকা এনে দিয়েছে আমাকে। তোরা বস, আমি তোর জন্য চার ব্যবস্থা করছি। বস। রাজু, রাজু আসলে তুমি খুব ভালো। আমি জানি তোমার মনের মধ্যে সততা লুকিয়ে আছে। সেই সততাই অভাবের যন্ত্রণায় মরিচা ধরেছিল, আমি শুধু শুধু তুলে দিয়েছি। আজ তোমাকে আমার সালাম করতে ইচ্ছে করছে। আরে এ কি করছো? তোমাকে সালাম করলাম। আজ আমি খুশি। সেদিন যে কথাগুলো তোমাকে বলেছিলাম, হয়তো তুমি দুঃখ পেয়েছিলে, কিন্তু আজ প্রমাণ হয়ে গেল সেই বলাতে কোনো ভুল ছিল না। ভুল আমারও ছিল না রুবি, ছিল সমাজের কিছু লোকের অবহেলার ফলশ্রুতি মাত্র। অবহেলা? হ্যাঁ রুবি, বাবার মৃত্যুর পর দিনার দায় আমাদের সবকিছু শেষ হয়ে যায়। দুবেলা দুমুঠো ভাত জোগাড় করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। তাই মা শেষ আশা হিসেবে আমাকে পাঠায় তোমার বাবার কাছে। আমি শহরে এসে অনেক আশা নিয়ে দেখা করেছিলাম তোমার বাবার সাথে। তারপর? কিছুই পাইনি, পেয়েছিলাম শুধু অবহেলা। আমার বাবার পরিচয় জেনেও আমার বাবাকে চিনতে কষ্ট হয়েছিল তোমার বাবার, কারণ এখন প্রচুর অর্থ সম্পদের মালিক তোমার বাবা। অথচ এক সময় আমার বাবা তোমার বাবার বন্ধু ছিলেন। এখন তিনি সে কথা বেমালুম ভুলে গেছেন। কিন্তু আজ আমি আমার এই নতুন জীবনের জন্য তোমার কাছে কৃতজ্ঞ রুবি। আশা করি তুমি আমাকে আর কখনো ভুল বুঝবে না। আমি কোনোদিনই তোমাকে ভুল বুঝবো না, কিন্তু বাবার কারণে বা অন্য কোনো কারণে তুমি যদি আমাকে ভুল বুঝো, তাহলে আমিও দুঃখ পাবো। আর সে দুঃখ যদি আমি সইতে না পারি, সেদিন হয়তো তুমি আমার মা। না রুবি না, ও কথা তুমি মুখ থেকে কোনোদিন উচ্চারণ করবে না। খুব শীঘ্রই রুবির বাবার সঙ্গে আমাকে আলাপ করতে হবে। আমাকে দাও। কি আলাপ মা? বেহায়া, আমরা মুরব্বীরা কি আলাপ করবো তাকে তোকে বলতে হবে। বলো না মা, বলো না প্লিজ, বলো না মা প্লিজ। তোদের বিয়ের আলাপ। তোমার মতো লক্ষ্মী মা যার পৃথিবীতেই তুলনা হয় না। তাড়াতাড়ি আলাপ শুরু করো মা। আরে আরে, নাস্তা খেয়ে যা। তোমার কথা শুনে আমার মন ভরে গেছে, আর মন ভরে থাকলে পেটে খাবারের কোনো জায়গা থাকে না। রাজু, তুই যা রুবিকে এগিয়ে দিয়ে। ঠিক আছে, চলো। কাদের, কাদের। আল্লাহ রে, হালুয়া টাইটাম্মা, আমি সব শুনছি। আমাকে রাজু ভাইয়ের বিয়া, কি আনন্দ কি আনন্দ। এই ঘরে রাজু ভাইয়ের বিয়া হইব, হালুয়া টাইটাম্মা দান। কিন্তু তোকে অনেক কাজ করতে হবে। বিয়ে কিন্তু চারটিখানি কথা নয়, অনেক ধুমধাম করে এই বিয়ে হবে। ফাটাফাটি। কার বিয়া? রাজুর বিয়ে। রাজুর বিয়া? আল্লাহ রে, আমার বুকের মধ্যে কেমন জানি করতেছে। কার লাগে মা? কার লাগে মা? কেন তোর লাগে হালুয়া টাইট? ফাটাফাটি। রাজের ভাই, তুমি আমার মনের কথাটা কইছো। আরে আমার বিয়া হইব রাজুর লাগে। ফাটাফাটি। হালুয়া টাইট। বস্তিবাসী শোনো, রাজুর লগে আমার বিয়া। ফাটাফাটি, সব শরবত ফ্রি। আমার লগে তোর বিয়া? না রে বামন, তোর লগে না, রাজুর লগে আমার বিয়া হবে, বাসর হবে, বাচ্চা হবে, আমার মা ডাকবে। মা?
খবর? তোদের বিয়ের আলাপ? আমি চোর। চোর? এখানে কেন এসেছো? চুরি করতে। আমার মা চলে যাচ্ছ। কথা বলবে না। দাঁড়াও দাঁড়াও, এগুলি রাখো। এখন যাও যাও। আরে কি ভাবছো? আমি চোর, আমারে ধরে থানায় না দিয়ে আপনি টাকা দিতে কেন স্যার? সে তুমি বুঝবে না, তুমি তো সম্পত্তির চোর, আর আমি হলাম প্রেম চোর। বুঝছি বুঝছি, আপনি হলেন আমার চেয়েও বড় চোর। তুমি যাও তাহলে, যাও। রুবি, কি ভয় পেলে? রাজু, রাজু তুমি তুমি এখানে কিভাবে এলে? কেউ দেখেনি তো? না না, মানে হ্যাঁ হ্যাঁ, মানে না না না, হ্যাঁ মানে কেউ দেখেছে? হ্যাঁ দেখেছে। কে দেখেছে? একটা চোর দেখেছে। হ্যাঁ চোর, তোমার ঘরে একটা চোর ঢুকেছিল, সে দেখেছে। চোর ঢুকেছিল আমার ঘরে? কোথায় কোথায় চোর? চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, আরে আমি তাকে টাকা দিয়ে বিদায় করে দিয়েছি। চোরকে তুমি টাকা দিয়ে বিদায় করে দিয়েছো? হ্যাঁ, ও বিদায় না হলে আমি একা তোমার সঙ্গে এইভাবে কথা বলতে পারতাম? তুমি এত রাতে এখানে যদি বাবা টের পেয়ে যায়। আমার ঘুম আসছিল না, আমার সমস্ত চোখ জুড়ে ছিল শুধু তুমি আর তুমি। তোমার কথা খুব মনে পড়ছিল, মনটা ছটফট করছিল, তাই আমি শুয়ে থাকতে পারিনি, ছুটে তোমার কাছে চলে এসেছি। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু আর দুদিন পরে তো আমাদের বিয়ে হবে। তারপর সেই 2 দিন আর আমার তোর সইছে না গো। মনে হয় আজ থেকে আমি তোমার কাছে থাকি। রুবি, কার সঙ্গে কথা বলছিস? দরজা খোল। কি বাবা? কার সাথে কথা বলছিলি? কই, কারোর সাথে না তো বাবা, ভিসিআর ছবি দেখছিলাম। আর রাত করিস না মা, এখন ঘুমা। আচ্ছা, গুড নাইট। আর শুধু ধরা পড়ে গেছিলাম। এবার তুমি যাও লক্ষ্মী। কোথায় যাবো? আরে তোমাদের বাসায়। আমার বাসা তো এখানেই, এই তোমার বুকের মধ্যে, এখানেই আমার বাসা। সে তো আছে, কিন্তু এখন আর তখন নয়। ভালোবাসার বাসা সবসময় মনের মধ্যে থাকে। আমি শুধু মনের বাসাতে একটু শান্তিতে ঘুমাবো। আমি যে সইতে পারছি না। আমিও না। রাজু যাও প্লিজ। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না।
সবটুকু প্রেম চাই তোমাকে দিতে, পারবে না কেউ কখনো আমায় তোমারই কাছ থেকে ছিনিয়ে নিতে। ও বেঁচে আছি যতদিন পৃথিবীতে, সবটুকু প্রেম চাই তোমাকে দিতে। ভালোবাসার এক স্বপ্ন যেদিন দেখেছিলাম দুজনে, সেদিন থেকেই যেন এই দুটি মন মিশে গেল এক জীবনে। তুমি বিহীন তবু আবার তোমার পাওয়ার আশায় কেটেছে দিন। একবারও আর নেব না তোমায় আমারই চোখ থেকে হারিয়ে যেতে। ও বেঁচে আছি যতদিন পৃথিবীতে, সবটুকু প্রেম চাই তোমাকে দিতে। তোমায় দেখার স্বাদ পূর্ণ কি হয় দেখে হাজার রজনী, আবার যদি হয় জন্ম আমার তোমায় পেতে চাই সজনী। তোমায় দেখার স্বাদ পূর্ণ কি হয় দেখে হাজার রজনী, আবার যদি হয় জন্ম আমার তোমার হতে চাই সজনী। তোমার আমার ভালোবাসার সাজানো প্রেমের ভুবন ছিল যেমন আছে তেমন রবে হাজার জীবন। চাই বারে বার তোমাকে আমার প্রতিটি ক্ষণ শুধু নেব পেতে। ও বেঁচে আছি যতদিন পৃথিবীতে, সবটুকু প্রেম চাই তোমাকে দিতে। পারবে না কেউ কখনো আমায় তোমারই কাছ থেকে ছিনিয়ে নিতে। ও বেঁচে আছি যতদিন পৃথিবীতে, সবটুকু প্রেম চাই তোমাকে দিতে। ম্যাম সাহেব, আপনার চা। রাজু রাজু ওঠো ওঠো। জান আর একটু ঘুমবো। আর একটু ঘুমালে 12টা বেজে যাবে রাজু, প্লিজ। বাজুক 12টা, তুমি কাছে থাকলে 12টা কেন, 1টা 2টা 3টা 4টা 5টা বাজলেও কোনো ভয় নেই। কিন্তু আমার ভয় আছে, কাজে মেয়ে বেডটি নিয়ে আসছে। তোমাকে এখানে দেখলে বুঝতে আমি পারছো? কোথায়? আরে তুমি কোথায়? তুমি আমার বেডরুমে। বেডরুমে? এখন যাবে কি করে যদি বাবা দেখে ফেলে? কি করে মানে? কি করে? ও মাই গড, বাবা যদি এক্ষুনি এসে পড়ে, বাবা যদি এসে পড়ে। কি আইডিয়া, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। এই, শোনো, আমি তাড়াতাড়ি আমি এসো। করবো, আমি শাড়ি পরবো। আহা, এটা পড়তো। শেষ পর্যন্ত শাড়িও ছিল কপালে। এখন তুমি আমার খালা। দাঁড়াও, হ্যাঁ আমি খালা। আপনার চা। ও উনি
কে আপা? আমার ছোট খালা। খালাতে চা খাবে? নারী চা খাবে না, তুই যা। ও আচ্ছা। এই শাড়ি পরে দ্রুত চলে যাও, বাবা দেখলে 12টা বেজে যাবে। হয়নি মা, আমি ঠিকই যেতে পারবো, চলো। রবি উঠেছে? হ্যাঁ, ওইটা খালামার লগে গল্প করতেছে। খালাম্মা? রবি, এই রবি, এদিকে আয়। বাবা, ওই যে ঘুমটা দিয়ে মহিলা গেল, উনি কে? উনি মানে ও যিনি গেলেন তিনি? হ্যাঁ, তোর আবার কোন খালা? আমি চিনি না। আমার খালা কে বললো? ও তো সখিনার খালা। কে? আপা, আমার খালা। হ্যাঁ, তোর খালা। জমি জমার ব্যাপারে আমার কাছে একটু বুদ্ধি নিতে এসেছিল। বুঝছি, আমার খালা। ওহো, তাই বল। চল সখিনা, আমাকে নাস্তা দিবি না? আরে এসো এসো, বসো। চৌধুরী, আমার ছেলে বিদেশ থেকে এসেছে, তাই ভাবলাম তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। বসো বাবা, বসো। ইনি হচ্ছে তোর আঙ্কেল আশরাফ চৌধুরী। সালাম আঙ্কেল। থাক থাক। তোমার ছেলে বিদেশে থেকেও এখন দেখি দেশের কালচার ভুলতে পারেনি। খুব খুশি হলাম বাবা। বিদেশে থাকলে আজকালকার ছেলেপেলেরা তো সালাম করতেই ভুলে যায়। না আঙ্কেল, আমি বিদেশে থাকি, কিন্তু দেশকে আমি খুব ভালোবাসি। শোনো শোনো, ওকে আমি বলেছিলাম তুই আমেরিকায় থেকে যা। না, কিছুতেই শুনলো না। বললো না বাবা, আমি দেশে ফিরে যাব, দেশের সেবা করব। এখন থেকে ও আমার ব্যবসা দেখাশোনা করবে। তার আগে আমি ওর বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। তাই তাই ভাবলাম ঘরে যখন মেয়ে আছে তখন আর বাইরে যেয়ে কি লাভ। অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে। কি যে বলো, আপত্তি থাকবে কেন? এটা তো আনন্দের কথা। রুবির বিয়ে ওর মতো একটা ভালো ছেলের সঙ্গে দিতে পারলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। আমার ছেলের জন্য অনেক বড় বড় ঘর থেকে প্রস্তাব এসেছে, আমি সব ডিনাই করে দিয়েছি। তোমার মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবো। তুমি আমাকে বাঁচালে দোস্ত, তুমি আমাকে বাঁচালে। আমার বিয়ে সাথে অসম্ভব। সখিনা, তুই আমার একটা কাজ করে দিবি। খালা বানাইতে গো? না, ওই খালা সেদে যে এসেছিল সে আমার রাজু, ওকে আমি ভালোবাসি। ওকে তুই আমার একটা চিঠি দিয়ে আসতে পারবি? কেন পারুম না, আপনার জন্য আমি সব করতে পারবো। দেন চিঠি আর ঠিকানা কন। আয়, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ। ওই মাতারি, এ দিগু দিগু কি দিয়া কি দেখো? ওই বেটা, আমি কি দেখি না দেখি তাতে তোমার কাম কি? ওরে বাবা, হালুয়াটা এটা? আরে এটা দিমাইয়া না, দানি মরিস। আমার কি মানে? এটা আমার বাড়ি। তা বেটা, তোমার নাম কি? আমার নাম জনাব আব্দুল কাদের মোল্লা। মোল্লা ভাই। তবা তবা, আরে ভাই না বলো। ও গো, আমার মোল্লা গো, আমার একটু রাজু ভাইয়ের কাছে নিয়ে যাবা? আমার হালুয়াটা আইছে, আমার কাছে কেউ আসে না, সবাই রাজু ভাইয়ের কাছে আসে। কে রে কাদের? উস্তাদ, তোমার কাছে আসে। রুবি আপা আপনার একটা চিঠি দিছে। রুবির চিঠি? উস্তাদ, তুমি চিঠিটা পড়ো, আমি একটু আরো পোষাই দিয়ে আসি। যা। এই চলো। আমার প্রিয় রাজু, বাবা আমার অন্য জায়গায় বিয়ে দিতে চাইছে। তুমি আজই বাবার সঙ্গে দেখা করো এবং বাবাকে আমাদের বিয়ের কথা বলো, নইলে আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব। এটি তোমার রুবি। না, আমি তোমাকে আমার জীবন থেকে হারাতে দেব না। শালা! তোমার এত বড় সাহস, তোমার এই নোংরা মুখে আমার মেয়ের নাম উচ্চারণ করো। রুবি আমার স্ত্রী, কোন স্বামীর তার স্ত্রীর নাম নিতে সাহসের প্রয়োজন হয় না। ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখা ছেড়ে দাও ছোকরা। তোমার আর রুবির মাঝে আকাশ আর মাটির ব্যবধান। আকাশ আর মাটি কখনো একসাথে মিশতে পারে না। কিন্তু ছোটবেলায় আমার মার মমতা খালা আমাদের বিয়ে পাকা করে গেছেন।
মৃত্যুর আগে মমতা খালা রুবিকে আমার হাতে তুলে দিয়ে গেছেন। আকাশ আর মাটি তখন সমানে সমান ছিল। আপনি সে কথা ভুলে যেতে পারেন, কিন্তু আমি ভুলিনি। আমিও সব ছেলে খেলা মানি না। আমি রুবিকে ভালোবাসি, আর রুবিও আমাকে ভালোবাসে। না, ধনী আর গরিবের মাঝে কোনো ভালোবাসা হতে পারে না। গরিব মানে ছোট লোক, তাদের মনটাও ছোট। সেই গরিবদের মাঝে তুমি একজন। তাই ভালোবাসার নামে আমার কাছে এসছো রুবির নামে লিখে দেওয়া 50 কোটি টাকার মালিক হতে। কিন্তু আমি বেঁচে থাকতে তোমার সে দুরাশা কোনো দিন পূরণ হবে না। মনে রেখো, আমি তোমাদের মতো ছোট লোকদের ঘৃণা করি। চৌধুরী সাহেব, মুখ সামনে কথা বলবেন। ভুলে যাবেন না, আপনি একজন সাধারণ গ্রামের গরিব মানুষ ছিলেন। আজ আপনি টাকার অঙ্কে বড় লোক। নাম ছিল আশরাফ মিয়া, সেই নাম বদলে হয়েছেন আশরাফ চৌধুরী। কাকের ডানায় ময়ূরের পেখম লাগালেও কাক কখনো ময়ূর হয় না। কথাটির অর্থ আজ আমি বুঝলাম। মনে রাখবেন, একজন ছোট লোকই কেবল আরেকজন মানুষকে ছোট লোক বলতে পারে, গরিব বলে ঘৃণা করতে পারে। What do you mean? I mean to say that টাকার অহংকারে আপনি এখন মানুষটা পশু হয়ে গেছেন। বিশ্বাস না হয় গায়ের চামড়া কেটে ভালো ডাক্তার দিয়ে পরীক্ষা বেরিয়ে করে যাও। I say get out from my house. আপনার বাড়ি থেকে আপনি আমাকে বের করতে পারবেন, কিন্তু রুবির মন থেকে আপনি আমাকে কখনোই বের করতে পারবেন না। And it's my challenge. রাজু, রাজু দাঁড়াও, দাঁড়াও রাজু, রাজু প্লিজ আমার কথা শোনো। রুবি, ভেতরে যা। বাবা ওকে ফেরাও। রাজু এক্ষুনি চলে যাচ্ছে। রাজুকে ফেরাও বাবা। রাজু আমার স্বামী। কিসের স্বামী? যার সঙ্গে বিয়ে হয়নি সে তোর স্বামী হয় কিভাবে? বাবা তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। বিয়ে তো আমার তখনই হয়ে গেছে, যখন মৃত্যুর আগে আমার মা আমার হাত রাজুর হাতে তুলে আমি দিয়েছিল। সব মানি না। তুমি না মানো, কিন্তু আমি মানি বাবা। রাজু আমার ছোটবেলার সাথী, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার অস্তিত্ব। আর সবচেয়ে বড় কথা, রাজু আমার স্বামী। রুবি, তোর মাথা খারাপ হয়ে গেছে। না বাবা, মাথা খারাপ আমার হয়নি, মাথা খারাপ তোমার হয়েছে। আমি সুস্থ আছি। রুবি, আমি তোকে সব রকম স্বাধীনতা দিয়েছিলাম, আর সেই স্বাধীনতার নামে তুই আমার মান সম্মান ধুলে মিশিয়ে দিতে চাস। আমি তা কখনো হতে দেব না। তিল তিল করে ছোট থেকে আজ আমি এত বড় হয়েছি। ঐশ্বর্যার ধন দিয়ে আমার মান সম্মানকে আমি অনুপম করে সাজিয়েছি। সেই মান সম্মানের মধ্যে রাজুর মতো একটা ছোট লোকের ছেলেকে কলঙ্কের কালি লাগাতে আমি কিছুতেই দেব না। আজ থেকে তোর বাইরে যাওয়া নিষেধ। চল চল। আমাকে ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও বাবা। বাবা, বাবা, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। গরিব বাংলা। আচ্ছা, আর নাও আমাকে ছেড়ে দাও। তুমি মাথা লয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমি মাথা হয়ে গেছে। তাহলে তোর কি? হ্যাঁ, তোর শান্ত হ। আমার পয়সা আমি মদ খাই। তাহলে তোর কি? আমার কিছুই না। সব এখান থেকে। কি হয়েছে রাজু, কি হয়েছে? হ্যাঁ, বাবা আমি গরিব, আমার 2টা পয়সা দিবেন বাবা। আবার বলিয়ে গরিব? শালা গরিব বাচ্চা, মরে যেতে পারিস না? আরে গরিব হয়ে বেঁচে থাকার কোনো অধিকার নেই। গরিব মানেই ছোট লোক। মরে যা। রাজু বাবা, আমাকে জামিনের তলা হয়েছে। আরে খবর নেই। হ্যাঁ, ও হইছে। এক্ষুনি গিয়ে আরে গলাটি মোবাইলে ফেলাও। এটা কি কব? আরে আমি ঠিকই বলছি। নইলে আরেকজন গরিবের সংখ্যা দেশে মারবে, আর বড় লোকটা ওর দিকে ঘৃণার আঙুল দেখিয়ে বলবে ওই যে গরিব ছোট লোক। আর ছোট লোক হয়ে বেঁচে থাকার কোনো দরকার নেই। যাও, ওকে মেরে ফেলো। এক্ষুনি গিয়ে গোবর টিভি দিয়ে মেরে ফেলো। মেরে ফেলো ওকে। তুই তুই মদ খেয়েছিস? তুই মদ খেয়ে মহল্লায় মাতলামি করছিস? ছি ছি, আমি একটা মাতালের মা, একটা একটা মদখোর লম্পটের মা। না না, এ হতে পারে না। মা, না, তুই আমাকে মা বলে ডাকবি না। কেন কেন তুই মদ খেয়েছিস? মদ খেয়ে মহল্লায় মাতলামি করতে লজ্জা করে না? মহল্লার সব মানুষের কাছে তুই আমার মাথা হেট করলি। তোকে তোকে ছেলে বলে পরিচয় দিতে আমার ঘৃণা হয়। বল মা। বল, সব খেলি।
মা, আমাকে আরো মারো, ভেবে আমার শরীর থেকে গরিবের খবরটা টেনে ছিঁড়ে দাও। রাজু, কি হয়েছে তোর? রবি কিছু বলেছে? না মা। তাহলে রবির বাবা? হ্যাঁ, রুবির বাবা। আমরা গরিব বলে আমার সাথে রুবির বিয়ে দিতে অস্বীকার করেছে। শুধু তাই নয়, ছোট লোক বলে গাড়ি দিয়েছে। হ্যাঁ, আমি নাকি রুবির নামে লিখে দেওয়া টাকার জন্য রুবিকে বিয়ে করতে চাই। এসব কি বলছিস তুই? আমি ঠিকই বলছি মা। তার সেই মহল থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এ হতে পারে না। পারে মা, পারে। টাকার অহংকারে অনেক মানুষই বদলে যেতে পারে, আর সেই মানুষদের মধ্যেই একজন আশরাফ চৌধুরী। রাজু ভাই, আপনার চিঠি। রাজু, তোমার আমার সম্পর্কের মধ্যে কোনো বাধা নেই। তুমি মনে প্রাণে আমার স্বামী। আমি আমার স্বামীর ঘর করতে চাই। তুমি দয়া করে এই বন্দি দশা থেকে আমাকে মুক্ত করে নিয়ে যাও, নইলে আমি বাঁচবো না। এটা তোমার ভালোবাসার রুবি। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে আসবো। তোমার আর পুতুল খেলার বিয়ে আমি মানি না। আমি সেদিন কেন মেনে নিয়েছিলে বাবা, যেদিন আমার মা তার শোয়ের ছেলে রাজুর সঙ্গে আমার বিয়ের এঙ্গেজমেন্ট করেছিল? সেদিন কেন রাজি হয়েছিলে? সেদিন আমি রাজি হয়েছিলাম তোর মায়ের দিকে তাকিয়ে। তোর মায়ের ক্যান্সার ছিল, সে যে কোনো সময় মারা যেতে পারত। তাই তোর মাকে উত্তেজিত করতে চাইনি বলে তোর মায়ের সে ছেলে খেলা আমি মেনে দিয়েছিলাম। তাই সে খেলা তোর মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ক্লোজ করে দিয়েছি। তোমার কাছে যেটা খেলা, আমার কাছে সেটা একটা নারীর জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ। একটা নারীর জীবনে সবচেয়ে বড় তার স্বামী, তার উপর আর কেউ নেই। একবার যে নারী কাউকে মনে প্রাণে স্বামী বলে গ্রহণ করে নেয়, কোনো কিছুতেই সে আর তাকে ভুলতে পারে না। আমি এই জীবনে রাজুকে ভুলতে পারবো না বাবা। ভুলতে তোকে হবে। কোটিপতি আশরাফ চৌধুরীর মেয়ে হয়ে রাস্তার ওই ছেলেটিকে আমি কিছুতেই তোর স্বামী বলে স্বীকার করে নেব না। রাস্তার ছেলে ভিখারি হলেও সে আমার স্বামী বাবা, আর স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত বাবা। রবি, দারিদ্র্যের মাঝে যে বেশ, সেখানে আমি তোকে যেতে দেবো না। তোর এখনো বুদ্ধি হয়নি, তাই কোনটা বেস্ট কোনটা দোজক তুই এখনো বুঝতে পারছিস না। তাই তোর বেহেস্তের জন্য আমি কাবিনার সঙ্গে তোর বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। রুবি, রুবি! বাস্টার্ড, আবার তুই কোন সাহসে এখানে এসছিস? আপনার ঐশ্বর্য, সম্পদ, মহল, বাড়ি, গাড়ি, টাকা পয়সা কোনো কিছুর প্রতি আমার লোভ নেই। আমি এসেছি আমার রুবির কাছে, আর রুবিকে আমি নিয়ে যাবই। এত বড় স্পর্ধা! মিলন মাহবুব চেঙ্গিস, মার হারামজাদাকে! আজ থেকে তুমি শপথ করো, কোন অসৎ কাজ তুমি আর করবে না, কারোর সাথে মারামারি করবে না, কারোর সাথে মারামারি করবে না। মার হারামজাদাকে! রাজু, তোমাকে তো আমি অন্যায়ভাবে মারামারি করতে নিষেধ করেছিলাম, কিন্তু তোমার প্রতি যদি কেউ অন্যায় করে, জুলুম করে, তাহলে কেন তুমি তার প্রতিবাদ করবে না? কেন প্রতিশোধ নেবে না? রাজু, আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। ওরা আমাকে আটকে রেখে তোমাকে মারছে, তুমি ওদেরকে মেরে আমাকে মুক্ত করে নিয়ে যাও। অন্যায়ের প্রতিশোধ নাও রাজু, জুলুমের প্রতিবাদ করো। রাজু,
রাজু এই মাত্র আমার চোখের সামনে দিয়ে রুবিকে তুলে নিয়ে গেল। আমার মান সম্মান সব শেষ। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। পার্টনার, এই শালায় আমার পুলিশে ধরা দিয়েছিল। ভাই, এই হালার হো হালার লেগে কিন্তু আমার বাজারে চান্দা তোলা বন্ধ হয়ে গেছে। আজ ওকে খতম করে দে। খতম করে দে, চল। পুলিশ, এই চল। রাজু, রাজু, আপনারা কোথায় যাচ্ছেন? আমি রাজুর মা, আমি রাজুর কাছে যাব। না, এখন যাওয়া যাবে না, ওখানে অপারেশন চলছে। অপারেশন? হ্যাঁ, মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে, এখন কি হয় বলা যাচ্ছে না। আল্লাহকে ডাকুন। বসুন, বসুন। আল্লাহ, আমি আজ পর্যন্ত তোমার কাছে কিছুই চাইনি। আজ আগে আজের পেটে আমার সন্তানের জীবন ভিক্ষা চেয়েছি। তুমি আমার সন্তানকে ভালো করে দাও, সুস্থ করে দাও আল্লাহ। আপনার ছেলে এখন বিপদ মুক্ত, এখন আর ভয়ের কিছু নেই। আল্লাহ, তুমি রক্ষা করনেওয়ালা, তুমি রক্ষা করনেওয়ালা। যা, চলে যা, আমি কিচ্ছু খাবো না। যদি পারিস আমাকে বিষ এনে দে, আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না সকিনা। না না আপা, আপনি ওই কথা কইেন না। আপনি না বাঁচলে আমরাও বাঁচুম না। কিন্তু আমি কেমন করে বাঁচবো তুই বল? রাজু ছাড়া আমার জীবন বৃথা। তুই জানিস রাজু কোথায়? রাজু ভাই হাসপাতালে। তুই হাসপাতালে? আমি যাবো সকিনা, দয়া করে একবার আমাকে হাসপাতালে যেতে দে। সকিনা, সকিনা, হাসপাতালে যেতে দে। আমি তো ভয় করেন আপা, এমন কোন আর কাজ করেন না। আমার যতই বিপদ হোক আপনি যান। সকিনা, লক্ষ্মী বোন আমার। মা। রাজু, রাজু বাবা। ডাক্তার সাহেব, আমি এখন বাড়ি যেতে পারবো? হ্যাঁ পারবে, তবে তোমাকে একটা সতর্কবাণী না বললেই নয়। সতর্কবাণী? হ্যাঁ রাজু, তুমি এবার অল্পের জন্য বেঁচে গেছো,
তোমার কপালের ডান পাশের টিস্যুটা খুবই দুর্বল। ওখানে যদি আঘাত লাগতো তাহলে তোমাকে বাঁচানো সম্ভব হতো না। আল্লাহর অশেষ রহমতে আঘাত কিছুটা পাশে লেগেছে, তাই এই যাত্রা তুমি বেঁচে গেছো। এখন থেকে তোমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে ডান পাশের টিস্যুতে মারাত্মক আঘাত কোনোদিন না লাগে। চলি। না, আমার রাজু আর কোনোদিন মারামারি করবে না। রুবি কোথায় মা? রবিকে ওর বাবা নিয়ে গেছে। তুই রবির কথা ভুলে যা বাবা। না মা, রুবির উপর ওর বাবা অত্যাচার করছে। ওরা আমার স্ত্রীকে আটকে রেখেছে। আমি রুবিকে ভুলতে পারবো না মা। রবি, কেন কেন আপনারা ওকে গ্রেফতার করবেন? আপনার বাবা অভিযোগ করেছেন ও আপনাকে জোর করে বাড়ি থেকে বের করে এনেছে, তাই ওকে অ্যারেস্ট করলাম। সব মিথ্যে কথা। মিথ্যে না সত্যিটা প্রমাণ করবে আদালত। না দারোগা সাহেব, ওরা দুজন দুজনকে ভালোবাসে। আশরাফ চৌধুরী জিডি তুলে না নিলে আমাদের পক্ষে তাকে ছাড়া সম্ভব হবে না। চলুন, আসুন। বাবা জিডি করেছে? দোস্ত, আর দেরি করা ঠিক হবে না। এই শুক্রবারে আমি কাবিলার সঙ্গে রুবির বিয়েটা ছেড়ে ফেলতে চাই। আরে আমি তো এক পা তুলেই দাঁড়িয়ে আছি, তুমি বললে ব্যাস কাজটা শেষ করে দেবো। রুবি, কোথায় গিয়েছিলি তুই? রাজুর কাছে। বাবা, মায়া আন্টি এসেছে তোমার কাছে। মায়া? কোথাকার মায়া? কিসের মায়া? কে মায়া? চৌধুরী সাহেব, আপনার স্মরণ শক্তি খুবই দুর্বল, তাই আপনি চিনতে পারেননি। আসলে যারা অনেক উপরে উঠে যায় তারা মাটির মানুষকে চিনতে পারে না, ভুলে যায় যে মাটিতেই তাদের একদিন ফিরে আসতে হবে। যাক, আমি আপনাকে চিনিয়ে দিচ্ছি। আমি আপনার স্ত্রী মমতার বান্ধবী, রাজুর মা। এখানে কে জন্য এসছেন? রাজুকে পুলিশ ধরে নিয়ে গেছে। ঠিকই করেছে। ওর মতো একটা রাস্তার ছেলে রুবিকে প্রেমের ফাঁদে পেলে আমার সমস্ত সম্পত্তি দখল করতে চেয়েছিল, তাই তাকে পুলিশ ধরে দিয়ে গেছে। মিথ্যে কথা। চুপ করুন মিসেস মায়া, আমি আপনার লেকচার শুনতে চাই না। আপনি আমার বাড়ি থেকে চলে যান। আহা চৌধুরী, জানোই তো গরিবরা অভাবে থাকে, আর কথায় আছে না, অভাবের স্বভাব নষ্ট। হ্যাঁ, আমি শুনেছিলাম দরিদ্রতা মানুষের মাথা নষ্ট করে দেয়। আমি শুনিনি, কিন্তু এখানে এসে দেখলাম ঐশ্বর্য মানুষকে অমানুষ করে দেয়। মা! চৌধুরী সাহেব, দয়া করে আমার ছেলেকে ছেড়ে দিন। এত নিষ্ঠুর হবেন না। আমার সন্তান, আমার বুকের মানিকে ক্ষমা করে দিন। আমি আমি আপনার পায়ে পড়ি। এই, ওনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। বাবা, তোমার কি মনুষ্যত্ব লোপ পেয়ে গেছে? তুমি তো আর মানুষ নেই। একজন মাকে অপমান করতে তোমার দিদিকে বাঁচছে না বাবা? রবি, ভেতরে যা, নইলে এই মহিলাকে আমি গুলি করে হত্যা করব। বাবা! আমি তোকে আদেশ করছি, চলে যা ভেতরে। না, আমার জীবন থাকতে আমার মায়ের গায়ে কেউ হাত দিতে পারবে না। চল আমার সাথে, চল। একটা পিতার উপর কথা বলে, আমার সাথে বিক্রি করে শাস্তি দিতে হয়, আমার খবর না। চৌধুরী সাহেব, দয়া করুন, আমার ছেলেকে ক্ষমা করুন। দয়া করুন। অর্ডার, অর্ডার। কেস শুরু করার অনুমতি দেওয়া হচ্ছে। মে লর্ড, কাঠগড়ায় দাঁড়ানো আসামি রাজু, যে চৌধুরী সাহেবের একমাত্র মেয়ে রুবিকে কিডন্যাপ করে ধর্ষণের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, পথে রুবির চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে এবং রুবিকে বাঁচায়। জনতার গণপিটুনিতে আসামি অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে থাকে। সেদিন জনগণ যদি রুবির চিৎকার শুনে না এগিয়ে আসতো,
তাহলে এই নিষ্পাপ মেয়ে রুবির যে কি অবস্থা হতো তা সহজেই অনুমেয়। অবজেকশন মিলর্ড, উনি যে কথাগুলো বললেন তার কোনো ভিত্তি নেই, সব মিথ্যে। আসলে আমার মক্কেল রাজু রুবিকে ভালোবাসে, আর ভালোবেসে রাজু রুবিকে নিয়ে যাচ্ছিল। প্রতিমধ্যে গুন্ডা দিয়ে অ্যাটাক করে রাজুকে মেরে রুবির বাবা রুবিকে ছিনিয়ে নিয়ে যায়, ইওর অনার। রাজু রুবিকে ভালোবাসত, কিন্তু রুবি রাজুকে ভালোবাসত না। তাই রুবিকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল, তা প্রমাণ করার জন্য আমি রুবিকে জেরা করার জন্য মহামান্য আদালতের অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। ভয় পাওয়ার কিছু নেই। বলুন, ওই মাস্তানটা আপনাকে জোর করে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, এটা সত্য না মিথ্যে? আমি জানি আপনি ভয় পেয়েছেন। আপনার কোমলমতি মনে ঘটনাটা ভীষণ দাগ দিয়েছে। তবু সত্য উদ্ঘাটনের জন্য আপনাকে মুখ খুলতেই হবে। সত্য প্রকাশ করে এই সব ঘৃণিত আসামিদেরকে শাস্তি দেওয়াতেই হবে, নইলে সমাজে ওর মতো ঘৃণিত পশুরা আরো অনেক মেয়েদের তুলে নিয়ে গিয়ে তাদের চরিত্র নষ্ট করে দেবে। বলুন বলুন মিস রুবি, আপনি রাজুকে ভালোবাসতেন না? রাজু আপনাকে জোর করে উঠিয়ে নিয়ে গিয়েছিল। বলুন, জবাব দিন। আপনি নির্ভয়ে বলুন মিস রুবি, ওই লোকটা কি আপনাকে জোর করে উঠিয়ে নিয়ে গিয়েছিল? হ্যাঁ। মহামান্য আদালত, এর চেয়ে বেশি কিছু বলার ক্ষমতা মিস রুবির নেই। এতেই অনুমেয় কি জঘন্য অপরাধী ওই আসামি রাজু। মহামান্য আদালতের কাছে আমার সবিনয় অনুরোধ, আসামিকে এমন শাস্তি দিন যাতে আর কোনো বদমাশ এমন ঘৃণ্য জঘন্য অপরাধ করার সাহস না পায়। দ্যাটস অল মি লর্ড। এর অপরাধ করছে আমার রাজু? সে কোনো অপরাধ করে নাই। ওই মাইয়াটা মিশা কথা কইতেছে। আমার রাজু কোনোদিন কোন মাইয়ারে ভাগায় নিতে পারে না। আপনি চুপ করে বসে থাকুন। একটা মাইয়া মিশা কথা কইয়া যাইবো আমার রাজুর নামে, আর আমি চুপ করে বসে থাকুম? ভাই মাতারি, পরে আমার রাজু উঠে নিয়ে গেছিল। কোর্ট পুলিশকে আমি হুকুম দিচ্ছি, ওকে এখান থেকে বের করে দিন। আমারে বাইর করে লাভ নাই, দরকার হইলে ওই মিথ্যাবাদী মাইয়ারে বাইর করে দেন। ওই মাতারি আমার রাজুর নামে মিথ্যা কথা কইছে। আমার রাজুর চরিত্র ফুলের মতো পবিত্র, কোনদিন কোনো মায়ের দিকে চোখ তুলে তাকায় নাই। আসুন। আর ও পাহাড়ে উঠাই নিয়ে গেছিল। আসুন। সব কত আই মাতারি, মিথ্যা কথা কনের জায়গা পাস না। আমার রাজুর কিছু হলে আমি তোরে ছাড়ুম না, আমি তোরে ছাড়ুম না। অর্ডার অর্ডার। সাক্ষী প্রমাণ ও পুলিশের রিপোর্টে রাজুর অপরাধ প্রমাণিত হয়েছে। সুতরাং এই আদালত আসামি রাজুকে 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। মনে বড় জ্বালা, খেলছ টিভি কেমন খেলা, আজ সারাক্ষণ মানুষ যদি বানালে, গরিব কেন বানালে? এইটুকু শুধু হাহাকার, স্বপ্ন ভেঙে হলো একাকার। দুঃখ দিলেই মনে চলি তারি আগুনে, চাই ভালোবাসা জীবনে, ভুলবো তারে আমি কেমনে?
সয় না এত বেদনা, কি যে হবে জানি না। কি জারদ সন্তান জন্ম দিয়েছিস তুই। ওই ছেলের জন্যে আজ তুই এখানে বন্দি, আর তোর ছেলে জেলখানায় বন্দি। কি বললি? রাজু জেলে? হ্যাঁ, তোর রাজু এখন আমার রুবিকে অপহরণ করার দায়ে জেল খাটছে। না না, তোমরা তোমরা ভুল বলছো। রাজু রুবিকে অপহরণ করতে পারে না। ওরা ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমাকে আমার রাজুর কাছে নিয়ে যাও। যাবি? তার আগে রুবির সাথে আমার বিয়ে হবে। রুবির বাপের সব সম্পত্তি আমার হবে। বুঝেছি, এই সব তোদের চক্রান্ত। তোরা রাজুর কাছ থেকে রুবিকে আলাদা করে রুবিকে তোর করে পেতে চাস। শয়তান, তোর ইচ্ছা কোনোদিন পূরণ হবে না। জীবন থাকতে রুবি কোনোদিন তোকে স্বামী হিসাবে গ্রহণ করবে না। হরম! শয়তান, পাপী, খুনি, তোদের তোদের সব কথা আমি রুবিকে বলে দেবো। রুবির বাবাকে বলে দেবো। তাই নাকি? তুই বলে দিবি? তুই এখান থেকে বের হতে পারলে তো বলবি। তোর ছেলে জেলে পচে মরবি, আর তুই এখানে পচে মরবি। চলো, তোর ছুটি হয়ে গেছে। যার জন্য আমি আসামি হয়েছি, যার জন্য আমি জেল খেটেছি, যার জন্য আমি আমার মাকে হারিয়েছি, আমি সেই রুবির কাছে যাব। অনেক দুঃখ, অনেক অন্যায়, অনেক অত্যাচার আমি মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর না। আজ থেকে শুরু হলো আমার প্রতিশোধ দেবার পালা। আমি প্রতিশোধ দেব।